ফ্যাক্টরিতে উনি গেছেন। সেই ফ্যাক্টরিটার নাম হলো বিজেপি, এবং সেই ফ্যাক্টরি যে মেশিন রয়েছে সেই মেশিনে প্রোডাক্ট যেটা হয়, যেটা উৎপাদন তৈরি হয়, সেখানে কে যে বলি চ্যাংতলা দেবে, দেবে, ও দেবে, কারো হিম্মত নেই, তাকত নেই যে এটা। আমি আপনার চ্যানেলকে, যত দর্শক আপনার চ্যানেলের মাধ্যমে দেখতে পাই, সবাইকে আমি আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার জানাচ্ছি। আর আজকে আমরা এখানে বেলন পূর্বপাট পবিত্র রমজান মাসে আমাদের টিএমসি পার্টির প্রধান এবং তার টিম আজকে এখানে ইফতার পার্টি আয়োজন করেছিল। সেই ইফতার পার্টিতে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছিলাম। এটা আজকে আমাদের 13 দিন হলো, আজকে রমজান মাসে আজকে 13 দিন রোজা। আজকে আমরা সবাই একসাথে মিলেমিশে আজকে এখানে ইফতার পার্টি যেটা ছিল, আমরা এখানে এসে ইফতার করলাম। এটা হলো একটা যে পশ্চিমবঙ্গ বিশেষ করে আমাদের হলো কি যে সবাই মিলেমিশে একসাথে আমাদের যে সংস্কৃতি, যেটা কালচার পশ্চিমবাংলার, সেটা আমরা অক্ষুণ্ণ রাখছি এবং আমরা সেই ধারাতেই আমরা এখন চলছি, শুরু থেকে আজ অবধি চলছি আমরা। আর এই ইফতার পার্টি আমরা প্রতিদিনই আমাদের হয় বিভিন্ন জায়গাতে। আজকে আমরা এখানে হয়েছিলাম মালিঙ্গা চৌকে। শোনেন, প্রথমত বলবো যে শুভেন্দু অধিকারী, এখন যে শুভেন্দু অধিকারী আছে আর আমি যে শুভেন্দু অধিকারী চিনি, অনেক তফাৎ, আকাশ পাতালে তফাৎ হয়ে গেছে। আমরা একসময় একসাথে রাজনীতি করছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ নীতি মেনে টিএমসি পার্টি উনি করতেন। তখন কিন্তু এইসব কথা উনি বলতেন না। তিনি সবসময় মানুষের উন্নয়নের কথা বলতো, মানুষের কল্যাণের কথা বলতো, সমাজকে সুন্দর সম্প্রীতি যেটা রয়েছে সেটা বজায় রাখার জন্য চেষ্টা করছিলেন। কিন্তু ইদানিং তিনি যে দলে গেছেন, সেই দলে গিয়ে এখন বিভিন্ন রকম কুমন্তব্য করছেন। আমি তো একটাই কথা বলবো যে আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়া যখন ছিলেন, তখন মানুষের মতো ব্যবহার করছিল এবং মানুষকে কীভাবে ভালোবাসতে হবে, কীভাবে একসাথে নিয়ে চলতে হবে, সেটা জিনিস তিনি করতেন। যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের সংস্পর্শে ছিল বলেই এই কথাগুলো তিনি মানুষের হয়ে এবং মানুষের কল্যাণের জন্য বলতেন। এখন যে ফ্যাক্টরিতে উনি গেছেন, সেই ফ্যাক্টরিটার নাম হলো বিজেপি, এবং সেই ফ্যাক্টরি যে মেশিন রয়েছে সেই মেশিনে প্রোডাক্ট যেটা হয়, যেটা উৎপাদন তৈরি হয়, সেখানে কিন্তু এইসব কথাবার্তা বলে ওরা মাইলেজ নিতে চায়, ওরা টিআরপি পায়। এখন ইদানিং আপনারা সবাই জানেন, আপনারা বিশেষ করে সাংবাদিক যারা রয়েছেন বন্ধুরা, আপনারা সবাই জানেন যে পশ্চিমবঙ্গেতে এখন রাজ্য সভাপতি কে হবে বিজেপির, সেই দৌড়ে কে বেশি এগোতে পারে, কে বেশি মুসলমানকে গালি দিতে পারে, কে বেশি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর মতো বিবৃতি দিতে পারে, এই যে বেশি বলতে পারবে সেই মানে রাজ্য সভাপতি হবে। সেই অনুসারে তিনি আজকে গত পরশুদিন থেকে শুরু করে যে কথাবার্তাগুলো বলছে, এটা হলো ওর দোষ তো আছে বলে কেন, যে ওই ফ্যাক্টরিটা যেটা বললাম বিজেপি ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরিতে গিয়ে এখনও উৎপাদনটা যেভাবে সেই উৎপাদন দেখাচ্ছে। তো ঘটনা হলো কেউ কাউকে যে বলি চ্যাংতলা দেবে, দেবে, ও দেবে, কারো হিম্মত নেই, তাকত নেই যে একটা পশ্চিমবঙ্গে কিংবা কোনো একটা পাড়াতে, কোনো একটা অঞ্চলে গিয়ে কেউ কারোর উপর হাত তুলবে, এটা কারো হিম্মত নেই আর কেউ পারবেও না। কিন্তু উনি বলছে এটা অবান্তর কথা। আমি বলবো উনি মানসিক দুশ্চিন্তায় ভুগছেন, যে উনি যে বিজেপিতে গিয়ে যেটা আশাবাদী যে কাজ করতে চাইছেন দলের হোক কিংবা ওর সংগঠনের কাজে, কিন্তু সেই জায়গা তিনি পাচ্ছেন না, ওখানে গিয়ে লিয়ার পাচ্ছেন না। সেই হেতু তিনি মানে মানসিক দুশ্চিন্তার ফলে এইসব অবান্তর কথাগুলো বলছে। আমরা ওটাতে পাত্তা দিই না ওর কথাগুলোতে। শুনেন, এটা তো জনগণ এটা ইয়ে করবে যে কিভাবে তাকে, মানে যেহেতু রাজনীতি করছে, রাজনীতির ময়দানে তো একটা জিনিস আছে ভোটের মাধ্যমে তাকে প্রত্যাখ্যান করবে মানুষ তো ঠিক বুঝতেছে কী হবে না হবে। শুনেন, ঘটনা হলো তাপসী মণ্ডল, উনি 2016 সালে এমএলএ হয়েছিলেন, জোট থেকে জিতে এসে এমএলএ হয়েছিল। তারপরে আবার বিজেপিতে জয়েন করে বিজেপিতে আবার এমএলএ হয়েছেন, মহিলা উনি তাপসী মণ্ডল। সেদিন উনি আমাদের যে ওই জায়গা থেকে, যেহেতু বিজেপির কিন্তু সংগঠন কোনোদিনও করেনি, সেহেতু ওখানে গিয়ে তার মানে দমবদ্ধ হচ্ছিল, হয়তো অক্সিজেন পাচ্ছিল না, নিতে অসুবিধা হচ্ছিল। সেহেতু তিনি মানুষের জন্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারাকে সামিল হওয়ার জন্য তিনি টিএমসি যোগদান করেছেন। এরকম হয়তো আরও আছে, এটা শীর্ষ নেতৃত্ব যারা রয়েছেন আমাদের, তারা বেশি ভালো বলতে পারবে। কিন্তু এটা ঠিক যে কেউ মন থেকে ভালো যারা এখন বিজেপিতে মানুষ রয়েছে, তারা বিজেপি করতে চায় না, একটু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আমি তো কথা বলি, আমাদের এমএলএ রয়েছে, বিজেপির এমএলএ রয়েছে, তারা বলছে যে এই কালচার আমাদের পছন্দ না বলছে, কিন্তু কি বাধ্য হওয়ার থাকতে হচ্ছে ওদেরকে, এটাই। কিন্তু যারা ভালো মানুষের জন্য চিন্তাভাবনা যারা করে, তারা কিন্তু আছে, যার কারণে আজকে দুনিয়াটা কিংবা আজকে আমাদের ভারতবর্ষ পশ্চিমবঙ্গের আছি আমরা সাথে মিলেমিশে। আমি তো সকল জাতি নির্বিশেষে আমি বলবো, মানব সম্প্রদায়কে বলবো যে আজকে যেটা হোলি ছিল, একটা মানে সেই ফাগুনের যেটা দোল পূর্ণিমা যেটা ছিল, তারা আজকে ভালোভাবে পালন করেছে। সাথে সাথে আমাদের জুম্মাও ছিল আজকে, সেখানেও ভালোভাবে হয়েছে। আজকে কোথাও অপ্রীতিকর কোনো ঘটনা শোনা যায়নি, যেটা আদার স্টেটে অন্য রাজ্যে যেগুলো হয়েছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে, যেহেতু পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে, তার সরকার রয়েছে, তার প্রশাসন রয়েছে, সেহেতু আজকে আমাদের পশ্চিমবঙ্গে কোথাও এরকম বিক্ষিপ্ত কোনো ঘটনা এখনও পর্যন্ত আমরা শুনতে পাইনি, হয়েওনি। এটা হলো একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সুশাসনের জন্য এটা হয়েছে।